আমার কইতেছে এ খানকি মাগি খানকির ঘরে খানকি তুই এভিলা তোরে আজ গাড়ি মারাম তোরে মানুষ বানাইম তোরে আজ যা ইচ্ছা তা করাম আমার মনে কইতেছে পরে আমি কই কারি বাবু হে পরে আমি ফিরে চাইছি ছায়া দিহি আমার কইতেছে তুই এভিলা। সিংহশ্রীতে কৃষক দলের আহ্বায়ককে প্রকাশ্যে মারধর, এলাকায় তোলপাড়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন এলাকায় দিনে দুপুরে কৃষক দলের আহ্বায়ক মাসুদ রানাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১টার দিকে সিংহশ্রী বড়িবাড়ি বাজারে রাস্তায় ফেলে আফজাল ও তার ছেলে আরিফ আচমকা কৃষক দলের ইউনিয়নের আহ্বায়ক মাসুদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথারি লাথি ঘুষি ও লাঠি দিয়ে পেটায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঘটনা এতটাই দ্রুত ঘটে যে রাস্তায় উপস্থিত মানুষজন হতবাক হয়ে যায়। পরে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। হামলার পেছনে স্থানীয় রাজনৈতিক বিরোধ ও পূর্ববর্তী শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন অনেকে। আহত আহ্বায়কের পরিবারের অভিযোগে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে ঘটনাটি জানাজানি হতেই এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ঘটনাটি তদন্তের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ হাবিবুর রহমান, কাপাসিয়া। আমাকে উপর অতর্কিতভাবে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান গ্রিন কেয়ার অ্যাগ্রো অ্যান্ড ট্রেডার্সের ভিতরে বসা ছিলাম। তারা দুজন অতর্কিতভাবে হামলা করলে আমি কোনো মতন ওই দোকানতে আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে বা মূল বাজারের অংশে যাই এবং আমার পরে সে লাঠি নিয়ে এবং দেশীয় অস্ত্র ছিল কিনা আমি জানি না, তবে পরবর্তীতে শুনছি কিছু দেশীয় অস্ত্র হয়তো ছিল তাদের হাতে। আমাকে ধাওয়া করার এক পর্যায়ে আমি পড়ে গেলে আমাকে তারা মারধর করে, উপর্যুপরি কিল ঘুষি লাঠি দিয়ে আঘাত করে। এখন আমি কাপাসিয়া সদর হসপিটালে ভর্তি আছি এবং মাথায় আঘাত করে, মাথায় আঘাতের কারণে আমার চিকিৎসা নিতে হবে। আমি এর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর মাসুদের দোকানের সামনে কিল গুছি জিতাছে, খালি কারেকে বা চিনতে পারতেছি না দূরে থেকে। পরে দিহি এতে দৌড়ায় আইতেছে মাসুদ, খুব দ্রুত, যতটুকু দৌড় তার গতি আছে। পিছন যাইতেছে আবাসের পিছনে আবাসের ছেলে আরিফ। আবাসকে বললাম, আবাস কি হয়েছে একটু শুনি, দাঁড়াও। সে আমার কথা সাড়া দেয় নাই। তারপরে তার পিছনদার ছেলে আইসা এনে ওই যে ভানিসার দোকানের সামনে অনেকগুলি কাঠ ধরতে শুকানো দেওয়ার জন্য দিছিল। এনতে একটা 3 ইঞ্চি মোটা একটা হাইজা এটা নিয়ে দৌড়াইতে, তার সামনে দাদা আমি বাড়ি মারবো, আমারও তো বই আছে, বই আছে না, ফিরে থেকে যদি মাইর খাই। আমি পিছন দেখা ধরলাম। আমার সাথে ছিল তালগাছা টেহের অটো রিক্সাওয়ালা নজরুলের পরে আমার সহায়তা করে দুজনে ধরা বাড়ি মারছে। এইরকম বাড়ি ওই টিনের মধ্যে বাজা, কাঠটা ছিল লম্বা, বুঝলো 6-7 ফুট। বাড়ি লাগিয়া কাঠ ভাঙ্গিয়া মাসুদের মাথায় সাইডে লাগছে, কানের সাইডটা। এন্দা আভা তারে দইরা ফাড়া তার লুঙ্গি গেছে খুললা। মাসুদের কোমরের মধ্যে বইয়া ঘুষাইতেছে, সে নিচে বইতেছে আভাস, তার বাবা, আরিফের বাবা। এখন হেরার কাছে যে লাডি, এই লাডি যদি না ফিরে আবার মারতেছে, তাকে ডাক দিতেছি, লোকজন গেছে। এই মুহূর্তে ছেলেটা বইলেছে, আবার ছেলেটা লাডিটা নিতেছে, ওই যে গোরন্টি মারা হয়েছে, ছেলে বইলেছে মিথ্যার। কোনো দুনো পক্ষই আমাদের এলাকার, আমাদের একজন হলো বাচ্চিজামা, একজন বাচিজা, দুনো পক্ষই তো আমার। এটা তো মিথ্যার কোনো নেওয়ার কোনো অবকাশ নাই। ঘটনাটা কি নিয়ে কি জানতে পারছেন? ঘটনাটা আগের জমির একটা সূত্র আছে, জমি নেয়া। তারপরে ওই যে ফুলের বাগানতে নাকি চারা নিছে, পরে টাকা চাইছিল। ওই বড়িবাড়ি বাজারের দিন আমি এখানে একটা কাঁচামালের দোকানদার,
তো দুপুরের পরে বাড়িতে খাওয়া দাওয়া করে যখন আসার পথে স্কুলের অপর সাইডে আপনার ওই তার একটা মাসুদের একটা দোকান আছে, দোকানে এনে এসে দিই ওই ধাক্কা আমি গাড়িটা একটু স্লো করছি, স্লো করে ই করছি, পরে দিই মাসুদ উত্তরের দিকে দৌড় দিচ্ছে। আফাজ ভাই আর আফাজের ছেলে দুজনেই মানে একদম গায়ে কিছু নাই, শুধু লঙ্গি পরে না। তো ওই আফাজ ভাইয়ের হাতে যে মনে করেন জুতা এবার উড়াই আইতেছে, মানে খুব আইলাম গাড়ি গেলাম, মাসুদ দেখলাম একটা ছেলে নিচে, ছেলে নিয়ে এই আম গাছটার নিচে কার হয়েছে, ওর ছেলে এখান থেকে একটা খাপ নিছে, খাপ নিয়ে ওর বাড়ি দিছে। প্রথম বাড়ি গাছের জন্য লাগাইতে পারে, হ্যাঁ এদিক দিয়ে বাড়ি দেয় মাসুদ এদিকে ঘুরে যায়, সেদিক দিয়ে বাড়ি দেয় মাসুদ দিয়ে ঘুরে যায়। লাস্টে একটা বাড়ি দিছে, তার এই জায়গায় লাগছে। হঠাৎ করে চাই দিয়ে মাসুদ ওই দিক থেকে খুব দ্রুত বেগে দৌড়ে আইতেছে। আর পরে তাকাইলাম, আমি তার ডাক দিছি কি হয়েছে, হ্যাঁ কোনো কথা বলতে পারে নাই। তারপরে চাই দিছি এই যে আফাজ নেতার ছেলে, আফাজ নেতার হাতে কি দেখি নাই, কিন্তু আফাজ নেতার ছেলের হাতে বড় একটা খাপ লাম্বা নিয়ে দৌড়ে আইতেছে। আয়ার পরে ওই কনারে আর পরে মাসুদে একটা খালো লাঠি নিছে, লাঠি নেওয়ার পরে আফাজ নেতার ছেলে তারে বাড়ি দিছে, পরে তার লাঠিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে গাছে একটা বাড়ি লাগছে, তারপরে আরেকটা বাড়ি দিছে, পরে তার গাড়ে লাগছে, লাগার পরে চিপাই পড়ে গেছে। পড়ার পরে আফাজ নেতা তারে ধরিয়া ঘুষাইতেছে, মুড়াইতেছে। তখন আমি দোকান থেকে দৌড় দেয়া ফিরাইছি, আমার চাচা ছিল, হ্যাঁ ফিরাইছে। ফেরানির পরে ওইখানে আবার আফাজ নেতার ছেলে পড়ে গেছে গা। পড়ে যাওয়ার পরে আমার আরেকটা ভাই ছিল, এই সবুজ নাম, হ্যাঁ ফিরাইছে। ফিরানির পরে মাসুদরে আনতে দৌড়া ওরা ডাক্তারের কাছে নিছি। তখন তাৎক্ষণিক পুলিশ আয়া পড়ছে। পুলিশ আয়া যখন মাসুদরে তার দোকানে ক্যাশের দিকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পুলিশের সাথে এই আফা নেতার ঝগড়া হয়েছে। হ্যাঁ বিএনপির বড় নেতা, পুলিশ কেরা চেটের বাল, হ্যাঁ দেখে নিব, এই ধরনের পুলিশে খুব গালিগালাজ পারছে। পারার পরে ক্যাশে গেছে, ক্যাশে যাওয়ার পরে ক্যাশে কোনো টাকা পয়সা নাই, জ্যাকেটটা পরে রয়েছে, মোবাইলটা দূরে পরে রয়েছে। পরে ওইখানে মারামারি শুরু হয়েছিল। পরে পুলিশে ফিরে নিয়ন্ত্রণ করে ডাক্তারের কাছে আনছে। ডাক্তারের কাছে আনার পরে তার গলাদা এবং নাকেদা রক্ত আছে। তারপরে আমরা তাৎক্ষণিক মাসুদের গলাদা এবং নাকেদা রক্ত আইছে। তারপরে তাৎক্ষণিক এই সামরিক ডাক্তার দিয়া ব্যান্ডেজ করাইছি হাতে। পরে এই ডাক্তারের কাছে মেডিকেল পাঠাইছে কাপাসিয়া। আমার দোকানের পাশে এনে একটা মহিলা থাকে, এই মহিলা বিদেশ করে আইছে, বিয়ে হয়েছে 5টা। পরে এই মহিলার গড়তে বার হয়েছে, হ্যাঁ পরে আমি দেখছি, দেখে হেরা পরে আমি এই কথাটা আমার স্বামীর কাছে কইছি। পরে এইটা লইয়া যারা আমার স্বামী আর কইছে, জিগাইছে যে এই মাসুদ তুঙ্গ গরু কেলে গাইছে এই সকালবেলা ভোরে 7টা 8টা বাজে না 6টা বাজে, নামাজের একটু পরে দা আইছে। পরে যারা এমন সময় যারা আমি দেখছি, দেখে এটা কইছি, দেখে পরে যারা মাসুদে আমার এটা লিয়ে আর ধান কাটতে গেছি। পরে আওয়ার পরে কইছে, কান্তাছে আর কইতাছে যে এই মাসুদে আমারে এই আইসে, এই আইরা এই ফাঙ্কি অশ্লীল ভাষা গালি গালাজ কইরা, তারপরে কাপড় আঙ্গায় আইসে গাড়ি মারবো। তারপরে ওই এই মনে করেন আপনার এই জুতা লই আইসে, জুতাটা মারছে, গায়ে হাত দিছে, হ্যাঁ এইগুলি কইছে। কোয়ার পরে যারা ফুলা আছেন আমার লগে, ফুলা শুনছে, শুনে হাইরা ফুলা ক্ষুব্ধ হয়েছে। আমিও শুনে গেছি হেন জিগাইবা লাগি। জিগানির পরে যারা শেষে যা এনতে দোকানও গেছি বসা। পরে আর পরে হ্যাঁতে হ্যাঁ দোকান চাইরা পরে বাজারে গেছে, বাজারের লোকজন হ্যাঁ আগে আইনা রাখছে আমার মারার জন্য। পরে হেন গিয়া হাইরা গেছি, পরে মুড়া লাডি লইছে, লাকড়ি কাঠের এক লাডি লইয়া এই দেখেন বাড়ি যে দিছে, এই দেখেন বাড়ি দিছে। তারপর বক্সেন দিছে, দেয়া আমার কোথায় লাইছে। তারপরে আমার ছেলে আসিন, ছেলের সবে দইরা গলার মধ্যে দইরা চিপদা নেয়া ফালাইয়া এই সবে। তারপরে তার এই মাসুদের জেরাত ভাই এই জসিম, হে আয়া মুর আয়া লাইতে ওই আদা মারা বানাইছে, পাওয়ের মধ্যে বাইরেছে। তারপরে আরেকটা আসিন আপনার এই সবুজ, তার চাচাতো ভাই মাসুদের, হ্যাঁ আয়া এই কিলাইছে, বক্সেন দিছে, পাড়াইছে বইছে। পরে আমিও গায়েরা বইছি। পরে এই মা কইতাছে যে মাসুদের কিছু কইবা, কান্না চোখের পানি ফেলায় কইতাছে যে মাসুদের কিছু কইবা, হ্যাঁ যে আমার নানটা কয় অশ্লীল ভাবে গালি গালাজ করছে,
আমার জুতাটা মারি মারছে, আমার ধাক্কাইছে, আরো 5-6 জনরাও মাসুদরা আটকে রাখতে পারছে না।